আমি তেল দিয়ে দিলাম, এত নড়াস না, তেল দিয়ে দিলাম। এই দেখো এখানে নুন হলুদ দিয়ে আমি রেখেছি, দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো। তো দেখো এখন আমি এটা ওখানেই রাখছি। এটা কি করা হচ্ছে? বড়গুলো বড়গুলো ভালো। তারপরে বন্ধুরা দেখো এই পাশেও কড়াটা পুরো লাল হয়ে গেছে, পুরো কড়া লাল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এখানে আমি এই কালো জিরে আর এই লঙ্কাটা আমি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ওদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এটা কালো জিরে লঙ্কা ভাজতে দিয়েছি, চিংড়ি মাছগুলো এই দেখো হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজাগুলো হয়ে গেছে, এগুলো আমাকে নামিয়ে দিতে হবে। আর এখানে দেখো আলু পটল কুঁদরি একসঙ্গে দিয়েছি, এগুলো ভাজা হবে। দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এই যে নেড়ে দিলাম। বন্ধুরা চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাও আমি এখানে আমি দেখো একটা একটা করে চিংড়ি মাছটাকে এই যে তুলে নিলাম, একটা একটা করে চিংড়ি মাছটাকেও তুলে নিলাম। দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা রেডি, কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে বলবে। এদিকে আমার আলু পটল কুঁদরি একসঙ্গে ভাজা হচ্ছে। এটা এখনো ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। এরপরে বন্ধুরা দেখো এই যে চিংড়ি মাছ ভাজা এই কড়াইতেই আমি, এটা মাছ ভাজা হয়েছিল সেই কড়াইতেই আমি কি দিয়ে দেবো না বলো, এই যে ওল কেটে এই যে ওল আলুটা আমি এখানে তেলে ভেজে নেব। ওল আলুটা আমি এখানে